বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি 3 পাউন্ড চিকেন কিমা নিয়েছি। এটা দিয়ে বাচ্চাদের মিনি শিক কাবাব করে দেখাবো। ছোট ছোট, তার জন্য লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এক চা চামচ গোলমরিচের গুঁড়া, এক চা চামচ জিরার গুঁড়া, আর কাঁচামরিচ কুচি দিলাম। যদি বাচ্চারা খায় তাহলে কম দিবেন। আর রসুনের কুচি দিলাম, কুচি কুচি করে কেটে। রসুনটা পরিমাণ মতো দিবেন, এভাবে কেটে দিবেন। আর পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নিয়েছি, আর ধনেপাতা দিলাম। এখন ভালো করে মিক্স করব। আমি যে মশলাগুলো দিছি এভাবে বানিয়ে খেয়ে দেখেন। শেফেরা তো নানান ধরনের মশলা দেয়, এক এক শেফ এক এক রকম। আমি যেগুলো দিছি এভাবে বানিয়ে খেয়ে দেখেন, নিশ্চয় অনেক মজা পাবেন এবং রিয়েল টেস্টটা পাবেন। বেডগাম যদি চিকেন কিমা যদি একটু নরম থাকে এবং একটু পানি পানি থাকে তাহলে একটু বেডগাম দিবেন। আমি 1 টেবিল চামচের মতন বেডগাম দিয়েছি। কারো কোনো কথা শুনবেন না। অনেকেই বলে আটা দেন, ময়দা দেন, দিবেন না, তাতে মনে করেন কাবাব শক্ত হয়ে যায়। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আমি একটা পাইপ নিয়েছি, আপনার এটা স্ট্র আইসটির, বাবুল আইসটির বড় পাইপ। এটা দিয়ে শিক কাবাবটা করব, কারণ বাসায় তো আর বড় চুলা নাই, কাবাবের চুলা নাই। কাজেই একটা বুদ্ধি টেকনিক করে করতে হয়। দেখেন আস্তে আস্তে নিচের দিক থেকে উপরের দিক নিয়ে ঠেলে ঠেলে নেবেন। আস্তে আস্তে পারবেন। আমি যখন পাইরা গেছি আপনারাও পারবেন। একদিনে কেউ শিখে আসে না, মার্কেট থেকে শিখে না, একজনের কাছ থেকে আরেকজন শিখে। এটাই নিয়ম। আস্তে আস্তে পাইপটা বের করে নেব। এখন বাপের জন্য সাইডে রেখে দেব। নিচে পাতিল একেবারে সেট করে নিয়েছি। আর একটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দেব। এটা আপনাদের চোখের দেখা দেখে আপনাদের শিখতে হবে। একদিনে পারবেন না, ট্রাই করতে করতে একদিন দেখবেন যে আপনি পেরে গেছেন। প্রথম দিন হয়তো না পারতে পারেন, তাতে মন খারাপ করবেন না, আবার ট্রাই করবেন। আমরা একদিনে পারি নাই, বহুবার ট্রাই করে তারপরে পারছি। এরকম আস্তে আস্তে নিচের দিক থেকে নিয়ে আস্তে আস্তে ঠেলে ঠেলে চেপে চেপে উপরের দিক উঠাইবেন। দেখেন, আমি বেশি ভালো পারি না, তারপরেও শুকর আলহামদুলিল্লাহ, যা পারি তার দরবারে লাখ লাখ শুকরিয়া। এখন পাইপটা আস্তে করে বের করে নেব, কারণ পাইপ সুদ্ধা বাপে দেওয়া যাবে না, তাহলে পাইপগুলো যাবে। এভাবে আমি সবগুলা বানিয়ে নেব। দেখেন বানিয়ে নিয়েছি এবং 5টা দিয়েছি। এখন চুলাটা ধরিয়ে কভার করে রাখবো। বেশিক্ষণ লাগবে না, অল্পতেই হয়ে যাবে। দেখেন আমার কাবাবগুলা
বাপে সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগে নাই। আপনারা এরকম বানাবেন আর মজা করে খাবেন। এখন ফ্রাই প্যানে অল্প একটু তেল নিয়েছে, কাবাবগুলা আস্তে আস্তে দিয়ে দেব। জালটা কমিয়ে রাখবেন। আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। আমার এই সহজ রেসিপি আপনাদের জন্য একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এরকম করে নেড়ে চেড়ে আস্তে আস্তে ভেজে নেবেন। বেশি ব্রাউন কালার করার দরকার নাই, আমারটা একটু বেশি হয়ে গেছে। এখন নামিয়ে নেব, আর বেশি ভাজবো না। আমার বেবি কাবাব বলেন আর মিনি কাবাব বলেন রেডি। অতি সহজ একটা রেসিপি। এই কাবাব সবাই পারবেন, বাচ্চাদের বানিয়ে দেবেন। আপনারা নিজেরা পারলে আর বাইরের দোকান থেকে কেন কিনবেন ভেজাল জিনিস? আমি তো দেখিয়ে দিলাম যেগুলা দিবেন, এই মশলাগুলা দিয়ে বানান, দেখবেন এর টেস্টে অসাধারণ। আর বেশি মশলা দিয়েও বানিয়ে খেয়ে দেখেন তার টেস্ট কেমন। আমি বলি না যে আমি ভালো পারি, তারপরও একটু ট্রাই করবেন প্লিজ। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখন আমি একটা ভেঙে দেখাবো। দেখেন ভিতরে কত ইয়ামি। গ্রিন সস দা খেতে পারেন, টমেটো সস দা খেতে পারেন। ইয়ামি আর ইয়ামি। বাচ্চারা তো লুটে পুটে খাবে, কে কয়টা খাবে তার কোনো দিশা নাই। বাচ্চারাও খাবে, বাবারা খাবে, মারাও খাবে, দাদিও খাবে, নানিও খাবে।